আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করেছেন। আমি আমার দূরের এবং কাছের দেশ প্রবাসের যারা আমার ভিডিও দেখতেছেন প্রত্যেকের প্রতি আহ্বান রইল যে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখেন ততদিন ঈমান ও আমলের সাথে, ইজ্জত আমানের সাথে বাঁচায় রাখে। এর জন্য যা করণীয় সেটা হচ্ছে ঈমানওয়ালা আমলওয়ালা মেহনত। ঈমানওয়ালা আমলওয়ালা মেহনত। দুনিয়া বানানোর জন্য, দুনিয়া বাড়ানোর জন্য আমরা যেই ধরনের মেহনত করে থাকি, যেই ধরনের কষ্ট করে থাকি, মাথার ঘাম পায়ে ফেলাইতে থাকি, কিন্তু দিন এবং ঈমান আমল নিজের জিন্দিগিতে আনার জন্য এর বিন্দুমাত্র যদি আমরা করতাম তাহলে কিছু না কিছু দিনের উপর চলার আল্লাহ তাআলা সুযোগ করে দিতেন। আল্লাহ তাআলা তো অলরেডি আমাদেরকে সুযোগ করেই দিচ্ছেন, কিন্তু আমরা অনেকেই মনে করি যে আল্লাহ তৌফিক দিলে করব, কিন্তু এই তৌফিকটা আল্লাহ তাআলা সবাইকে দিয়ে রাখছে। হ্যাঁ, যে চেষ্টা করে সে সফল কাম হয়। মানজাদ্দা ওয়াজাদা। আমি চেষ্টা করব না, আমি কিভাবে সফল কাম হব? দুনিয়ার জন্য তো চেষ্টা করতেছি, দিনের জন্য, ঈমান আমলের জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই সফল কাম করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করে, আমাদের জিন্দেগিকে বানানো এবং সাজানোর তৌফিক দান করে, দুনিয়া ও আখিরাত। শুধু দুনিয়া না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের মূল মর্ম এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল, নেক জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করে।